হ্যালো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কিভাবে বানিয়েছি। পুরো ভিডিও দেখতে থাকুন কিভাবে বানালাম। কত সুন্দর নরম হয়েছে সাতপুরি। নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে তালের দিয়ে সাতপুরি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর হবে। আজকে পুরটা যে বানাবো ছানার আর নারকেল দিয়ে বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটা। আজকে শিবু এসছে, দেখুন কোথায় এসছে শিবু। কোন পিসি? আমাকে নাম ধরে ডাকে, ঝুমু পিসি বলে না, ঝুমু বলে ডাকে। আমার ডাক নাম হলো ঝুমু। এখানে কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। ছানা নিয়েছি, তালের মুড়ি বের করে নিয়েছি, নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, ময়দা নিয়েছি। আজকে যে তাল দিয়ে সাতপুরটা বানাবো, সাতপুরিটা বানাবো, খুব সুন্দর হবে দেখতে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন নারকেলটা দিয়ে দিলাম, চিনি হাফ বাটি মতন দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নারকেলটা হয়ে এলে তারপর আমি ছানাটা দেব। ছানা কেটে রেখেছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুষ্টামি কথা বলছে, দুষ্টু ছেলে এসছে আমাদের বাড়িতে আজকে। এই দেখুন নারকেলের পুরটা হয়ে এসছে। এখন আমি ছানা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ছানা দিলে খুবই ভাল লাগে, নারকেলের পুরের সঙ্গে ছানা দিলে খুবই ভাল লাগে। এই তালের সাতপুরিটা বানালে খেতে খুবই সৌন্দর্য লাগে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। এই দেখুন খুন্তির সাহায্যে আমি ভালো করে মেশড করে দিলাম। নারকেলের সঙ্গে মেশড হয়ে গেছে। এই দেখুন দুষ্টামি করছে। ছানাটা নারকেলের সঙ্গে মেশড হয়ে গেছে দেখুন। এই খুন্তির সাহায্যে আমি ভালো করে মেশড করে দিয়েছি। আর কিছুক্ষণ হলেও হয়ে যাবেন পুরটা। খেতে খুবই সুন্দর লাগবে। ছানার সঙ্গে পুর বানালাম, দেখতে সৌন্দর্য লাগছে। দেখুন কত সৌন্দর্য লাগছে। এখানে ঢেলে এনেছি, পুরটা হয়ে গেছে। এখন আমি তালটা ঢেলে দিলাম। এখানে একটু অল্প জল দিয়েছি, তালের মুড়িটা ঢেলে দিলাম। এখন তালের মুড়িটা শক্ত হয়ে গেছে। এই দেখুন ভালো করে ফুটাতে থাকবো। এই তালের মুড়ির সঙ্গে আমি একটু ময়দার ডো বানিয়ে নেব। ভালো করে ফুটে এলে এই দেখুন স্বাদ মতো নুন, ভালো করে ফুটিয়ে তারপর ময়দা ঢেলে ডো করে। এখন তালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। অল্প অল্প ময়দা দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে ময়দা ঢালতে থাকছি। ভালো করে এখানে অল্প অল্প দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। এক বাটি মতন ময়দা দিয়ে দিলাম। শুধু তালের মুড়ি দিয়ে আজকে ডো বানাবো। এখানে এক ফোঁটাও জল থাকবে না। এই দেখুন এখন আমি ঢেলে আনছি। ভালো করে আমি এখানে ডোটা বানিয়ে নেব। এই দেখুন ভাপিয়ে নিয়েছি ময়দাটা। তালমুড়ির সঙ্গে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি মাখাতে থাকছি। একটু ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন হাত চিটে চিটে লাগছে। এখন আমি অল্প ময়দা দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে ডো করে নেব।
ময়দাটাকে তালের সঙ্গে ভাপিয়ে আনলে খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা, ভালো করে ডো করে নিয়েছি, এই দেখুন। এবার এক এক করে আমি ভালো করে লেচি করে নিচ্ছি। এক এক করে ভালো করে তো ডো করে নিয়েছি, এখন আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। আজকে আমি খাপি দিয়ে করব না, হাত দিয়ে বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। একবার আমি খাপি দিয়ে করিয়েছি, সাতপুরি বানিয়েছিলাম নর্মালি জলে, ফুটন্ত জলে ভাপিয়ে নিয়েছিলাম। এখন আমি তালের মুঠি দিয়ে ফুটিয়েছি, আজকে ভাপিয়ে নিয়েছি ময়দাটা। এইভাবে এক এক করে ডো বানিয়ে নিচ্ছি। এখন আমার গোল গোল করে ডো করে নিয়েছি এইভাবে। এখন আমি এক এক করে বেলে নিচ্ছি। আজকে ময়দা দিয়ে বেলবো। আগের বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম সাদা তেল দিয়ে বেলেছিলাম। এখন চাকি নিয়ে নিয়েছি, এখন এক এক করে বেলে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বেলাচ্ছি। চাকির সাহায্যে এক এক করে বেলে নেব। এখানে ময়দা গুঁড়িটা নিয়ে নিয়েছি, অল্প একটু নিয়ে নিলাম। এইভাবে এক এক করে বেলে নিচ্ছি। পুরো পাতলা করে নেব, এই দেখুন। এই দেখুন বন্ধুরা, এবার নিয়ে নেব এখানে নারকেল আর ছানা দিয়ে পুর বানিয়েছিলাম, নিয়ে নিলাম। এবার যেটা ভাঁজ করে নেব। এবার হাত দিয়ে নয়, আমি একটা কাঁটা চামচি নিয়েছি, চামচির সাহায্যে একটু চাপ দিয়ে দেব। এই দেখুন, দেখতে খুবই সৌন্দর্য লাগবে। এই দেখুন, এই দেখুন, এইভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগছে। আমার সবগুলো হয়ে গেছে। এখন তেলটাও বসিয়ে দিয়েছি, এই দেখুন, তেলটাও বসিয়ে দিয়েছি। এক থালা পিঠে বানিয়েছি। এখন এই দেখুন, এক এক করে ছেঁকে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। কথা বলো না পিকু। এই দেখুন, কি হচ্ছে রে, সৌন্দর্য ফুলছে দেখুন। যেটা হয়ে গেছে, এবার তুলে আনছি এক এক করে। আবার এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে দুষ্টু ছেলে এসে দুষ্টামি করছে। উপর বৃষ্টি পড়ছে। এই তালের মালপোয়া বানিয়েছিলাম, এখন তালের সাতপুরি বানালাম। চলুন বন্ধুরা, খেয়ে বলছি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখলেন তো? পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানালাম। কত সুন্দর নরম হয়েছে সাতপুরি, যখন তালের সঙ্গে ভাপিয়ে এনেছি। খেয়ে বলছি চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে খাবারটা। এখন আমি খেতে বসে পড়েছি, পিঠে নিয়ে চলে এসেছি। এখন খেয়ে বলছি বন্ধুরা, এই দেখুন পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত নরম। এরকম ভাবে সাতপুরি বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আজকে আমি খেয়ে বলছি, মুখে দিতেই না দিতেই মিলে যাচ্ছে, দারুণ দারুণ। এই ছানার নারকেলের পুর দিয়ে বানালে খুবই সৌন্দর্য লাগছে। আবার এই বৃষ্টিকাল তাল দিয়ে কত রকমের রেসিপি নিয়ে আসবো আজকে। নিয়ে এসেছি 2 রকমের, হয়ে গেছে আমাদের তালের মালপোয়া, তালের সাতপুরি। আবার অনেক রকমের বানাবো। পুরো রেসিপিগুলো দেখতে থাকুন বন্ধুরা। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।